আসসালামু আলাইকুম গুড পিপল, আমি শেখ জহির রাজ্জাক আছি আপনাদের সাথে। আর আজকে আমি যাচ্ছি হচ্ছে আমার গ্রামের বাসা ফরিদপুরে। তো আপনারা জানেন যে ফরিদপুরে যাওয়ার জন্য হচ্ছে মাওয়া রাস্তাটা এখন হওয়ার কারণে খুব ইজিলি যাওয়া যায়। আর একটা পার্সোনাল অপিনিয়ন হচ্ছে, আমি যেটা দেখেছি যে বাইকের চেয়ে কিন্তু বাসেও খুব তাড়াতাড়ি যাওয়া যায়, যেটা যদি ডাইরেক্ট বাস হয়। আর বাইকে এই জন্যই সময় বেশি লাগে, কারণ হচ্ছে রেস্ট নেওয়া লাগে রাস্তায়। আর আরেকটা বিষয় হচ্ছে, ভাঙা থেকে যখন ফরিদপুরের রাস্তায় ঢোকা হয় ঠিক ওই সময়টাতে মোটামুটি ভালো, মানে কি বলবো, একটু মানে হিসাব কিতাব করে ওইখানে বাইকটা চালাইতে হয়। মানে খুব স্পিডে ওইখানে রাইড করা যায় না, কারণ ওইখানে অনেক বাস ট্রাক থাকে এবং ওয়ান ওয়ে রাস্তা হওয়ার কারণে হচ্ছে এই সমস্যাটা হয়। তো যাক, কথা বলতে বলতে যাবো হচ্ছে ফরিদপুরের দিকে। এখন হচ্ছে আমি হচ্ছে মাওয়া রাস্তাতে আছি, সাইড রাস্তা, কারণ হচ্ছে আমার বাইকে তেল নেই, যার কারণে সাইড রাস্তায় ঢোকানো হয়েছে। সামনে পেট্রোল পাম্প পেলে আমি ওখান থেকে হচ্ছে তেল নিব, নিয়ে সামনে আগাবো ইনশাল্লাহ। তো তো তেল নেওয়া হয়েছে, এখন হচ্ছে আমি মেন রাস্তার মধ্যে ঢুকবো। অল্প একটু সামনে আগানোর পরে হাতের ডানে দিয়ে হচ্ছে আমি মেন রাস্তার মধ্যে উঠতে পারবো ইনশাল্লাহ। আকাশয় নীলের বেলা, রোদ হয় শিশিরের খেলা, তোমার চোখে আমার স্বপ্নের বেলা। তোমার চোখে আমার স্বপ্নের খুঁজি তোমার একা পথে, দিনের আলোতে, রাতে আধারে। খুঁজি তোমার একা পথে, দিনের আলোতে, রাতে আধারে। দেখতে দেখতে আমরা হচ্ছে আহ, একদম সেতুর কাছে চলে এসেছি। একটু পরে টোল দিব। টোল দেওয়ার পর ইনশাআল্লাহ আমরা ব্রিজের অপরূপ সৌন্দর্য হয়তো উপভোগ করতে পারবো। তো চলুন একসাথে উপভোগ করা যাক। এই তো টোল অফিস। এখানে হচ্ছে আমাদেরকে 100 টাকা দিতে হবে, টোল ফি যেটা, এটা সরকার থেকে নির্ধারিত। তো এই যে দেখেন, টোল দেওয়ার সাথে একটা রিসিটও দেয় আর কি, 100 টাকা একটা রিসিট দিয়ে দিবে। তো টোল দেওয়ার পালা শেষ, এখন হচ্ছে আমরা ব্রিজ উপভোগ করবো ইনশাল্লাহ। তো চলুন একসাথে উপভোগ করা যাক। মামা, বুয়েল ব্যাংকে অনেক 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 পড়ছে রে, ময়লা পড়ছে না, অনেক ময়লা পড়ছে রে। ভিডিওটা বন্ধ করে আর একটা ভিডিওটা দে, আসলে বন্ধ করে দে।
ব্যাগ লাগে?
পদ্মা সেতু পার হওয়ার পর এই শিবচরের এই মসজিদটা দেখে অভিভূত হয় না এমন কেউ নেই। আসলে মসজিদটা আসলে খুব দারুণ চমৎকার। তো আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি ভাঙার। তো এখান থেকে হচ্ছে আমাদেরকে বামের যে ইয়াটা আছে, রাস্তাটা আছে উপর দিয়ে, ওইখান দিয়ে নিচে নেমে দেন হচ্ছে ফরিদপুরের রাস্তায় ঢুকতে হবে। তো আমি বেশি বকবক করবো না, ভিডিওর শেষের দিকে আমি একটা ছোট্ট একটা ক্লিপ রেখে দিব। তো আমি আসলে কেন বলি যে ওই রাস্তাটা খুব ডেঞ্জারাস। তো বাইক ড্রাইভ করে যাওয়ার সময় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে যায়। তো আমি ওইটা সুন্দর করে একটু স্লোমো করে দেখাই দিব, এবং আপনারা দেখবেন যে আসলে এই রাস্তার অবস্থাটা কী। ঘটনাটা ঠিক এখানেই ঘটে। আমরা যখন ক্রস করে যাই গাড়িটা, ঠিক তার পরপরই এই ঘটনাটা ঘটে। এই যে অটোটা। সবার জন্য দোয়া এবং ভালোবাসা থাকবে ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন। আর যারা বাইকার ভাইয়েরা আছেন আমার মতো, যারা বাইক ড্রাইভ করতে পছন্দ করেন, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে সেফটি গিয়ারটা মেনটেন করবেন এবং রাস্তায় আসলে দেখে শুনে ড্রাইভ করবেন। সব কিছুই হচ্ছে আল্লাহ তাল্লার উপরে, তারপরেও আমাদের নিজেদের সতর্ক থাকতে হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।